আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার জিমেইল অ্যাকাউন্টে আজকের এই ভিডিওতে দেখানো 4টি নিরাপত্তা সেটিংস ঠিকঠাক করে নিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার জিমেইল অ্যাকাউন্টটি কিন্তু 100% সুরক্ষিত থাকবে। কারণ একটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে গেলে একটি জিমেইল অ্যাড্রেস কিন্তু অপরিহার্য। আর এই জিমেইল অ্যাড্রেসের আন্ডারেই কিন্তু আমরা আমাদের ফটোস, ভিডিওস অথবা গুগল ড্রাইভে যে ডকুমেন্টসগুলো রাখি, মূল্যবান ডকুমেন্টস, সেগুলো কিন্তু সুরক্ষিত থাকে বা সেখানে কিন্তু সেভ করা থাকে, অথবা হোয়াটসঅ্যাপের ডাটাগুলোও কিন্তু সেখানে সেভ করা থাকে। তো আপনার জিমেইলটি যদি সুরক্ষিত না থাকে তাহলে সেটি যে কেউ কিন্তু হ্যাক করে আপনার সমস্ত তথ্য চুরি করে নিয়ে যেতে পারে। এতে করে কিন্তু আপনি বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। চলুন দেখিয়ে দিচ্ছি জিমেইলের এই 4টি সুরক্ষিত অপশন কি কি এবং সেগুলোকে আপনি কিভাবে অন করে রাখবেন, এবং সেই সাথে বলে দেব যে সেই অপশনগুলো অন করে রাখলে আপনি কি ধরনের সুবিধা সেখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। আমি প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ এবং মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। চলুন জিমেইলে গিয়ে দেখিয়ে দিচ্ছি 4টি সেই গুরুত্বপূর্ণ সেটিংস কি কি। শুরুতেই আপনার ফোন থেকে আপনার জিমেইল যে অ্যাপসটি রয়েছে সেই জিমেইলে চলে যাবেন এবং উপরে ডান সাইডে দেখবেন যে আপনার যে প্রোফাইল পিকচার রয়েছে জিমেইলের, সেখানে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন চলে আসলো। সেই গুগল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর একটু ডান দিকে স্ক্রল করলে এখানে দেখুন যে সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে। আপনাকে সেই সিকিউরিটি অপশনে ক্লিক করতে হবে। তারপর একটু নিচে গেলে দেখবেন যে প্রথমেই একটি অপশন রয়েছে 2 স্টেপ ভেরিফিকেশন। প্রথমেই দেখিয়ে দেবো কিভাবে আপনি 2 স্টেপ ভেরিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। তো আমি সেই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন একটি ফোন নাম্বার কিন্তু আমার কাছ থেকে এখানে দিতে হবে। তো এখানে কন্টিনিউ রয়েছে, সেই কন্টিনিউ অপশনে প্রথমে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার ফোনের যে ফিঙ্গার অথবা লক রয়েছে সেটিকে দিয়ে দিতে হবে। তো আমি আমার ফোনের যে লক রয়েছে সেটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন। তো এখানে দেখুন অ্যাড ফোন নাম্বার নামে একটি অপশন রয়েছে, সেই অ্যাড ফোন অপশনে ক্লিক করবেন। অ্যাড ফোন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি সচল মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। তার আগে কিন্তু বাম সাইডে দেখুন কান্ট্রি কোড রয়েছে, এখান থেকে আপনাকে বাংলাদেশ আগে সিলেক্ট করে দিতে হবে আপনি যদি বাংলাদেশে থাকেন। তো আমি যেহেতু বাংলাদেশে, সেহেতু বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে এখানে একটি নাম্বার আমি দিয়ে দিলাম। দেখুন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন নিচে নেক্সট নামে একটি অপশন রয়েছে, আপনি সেই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু ওই নাম্বারে একটি কোড চলে যাবে, সেই কোডটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। দেখুন অলরেডি কিন্তু আমার এখানে একটি কোড চলে এসেছে, আমি কোডটিকে এখানে বসিয়ে দিলাম। দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে দিলাম। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার একটু সময় নিতে হবে। দেখুন টার্নিং অন, তারপর এখান থেকে দেখুন ডান রয়েছে, সেই ডান অপশনে ক্লিক করে দিবেন। তো আমি যদি এখান থেকে একটু ব্যাক যাই এবং আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে দেখুন আমার কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন অপশনটি কিন্তু অন হয়ে গেল। এমন বলে দিচ্ছি যে 2 স্টেপ ভেরিফিকেশন অন থাকলে আপনি কি সুবিধা পাবেন। ধরুন আপনার ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড যদি কেউ পেয়ে যায়, তারপর সে যদি তার ফোনে অথবা কম্পিউটারে আপনার ইমেইলটিকে লগ ইন করতে চায়, সঙ্গে সঙ্গে আপনি যে পাসওয়ার্ডটি, যে ফোন নাম্বারটি এখানে দিয়ে রেখেছেন, সেই ফোন নাম্বারে কিন্তু একটি কোড চলে যাবে। সেই কোডটি না দেওয়া পর্যন্ত কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টটিকে কেউ লগ ইন করতে পারবে না। ফোন যেহেতু আপনার কাছে থাকবে বা সেই সিমটি যেহেতু আপনার কাছে থাকবে, আপনার যে ফোন নাম্বার বা ইমেইল অ্যাড্রেস বা পাসওয়ার্ড কেউ পেলেও কিন্তু আপনার ইমেইলটিকে 2 স্টেপ ভেরিফিকেশনের কোড না দেওয়া পর্যন্ত লগ ইন করতে পারবে না। তো এখানে 2 নম্বরে দেখুন সিকিউরিটি কোড নামে একটি অপশন রয়েছে, আপনি সেই সিকিউরিটি কোড অপশনে ক্লিক করবেন এবং আপনার ফোনের যে পাসওয়ার্ড সেটি আবার দিয়ে দিতে হবে, বা স্ক্রিন লক যেটি থাকবে সেটাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে দেখুন ইওর সিকিউরিটি কোড নামে কিন্তু 2টি অপশন চলে আসলো। এখানে কিন্তু আমাকে 2টি কোড দেওয়া হয়েছে, আপনাকেও কিন্তু 10 ডিজিটের এরকম 2টি কোড দেওয়া হবে। তো এই কোডগুলো আপনি স্ক্রিনশট দিয়ে অথবা কোনো ডায়েরিতে ভালোভাবে লিখে রাখবেন। তো বর্তমানে দেখা যায় যে সমস্যাটি হয় সেটি হলো, আমরা যখন 2 স্টেপ ভেরিফিকেশন অন করি এবং সেখানে আমরা যখন জিমেইল অ্যাকাউন্টটি কোথাও লগ ইন করতে চাই, দেখা যায় যে কোড আসে না। বর্তমানে কিন্তু এই ম্যাক্সিমাম সমস্যাটি সবারই হচ্ছে। তো আপনি যে কোডগুলো ওখানে পেলেন, ওই কোড দিয়েই কিন্তু আপনার জিমেইলে আপনি খুব সহজেই লগ ইন করতে পারবেন। তো এই কোডগুলো কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এই কোডগুলোকে আপনাকে অবশ্যই খুব সুন্দরভাবে কোথাও লিখে রাখতে হবে। তারপর নিচে যদি আমি স্ক্রল করি, এখানে দেখুন আরও 2টি অপশন রয়েছে, সেটি হলো রিকভারি ফোন এবং রিকভারি ইমেইল অ্যাড্রেস। আপনি একটি রিকভারি ফোন এখানে অ্যাড করে রাখবেন, যে রিকভারি ফোন এখানে অ্যাড করে রাখবেন, যে নাম্বারটি অ্যাড করে রাখবেন। আপনি যদি কোনোভাবে দেখবেন যে আপনার জিমেইলটিকে লগ ইন করতে পারছেন না, নিচে দেখবেন যে ট্রাই অ্যানাদার ওয়ে নামে একটি অপশন চলে আসবে, সেখানে দিয়ে কিন্তু আপনি এই নাম্বারে কোড নিয়ে এসেও আপনার জিমেইলটিকে লগ ইন করতে পারবেন।
তারপর একইভাবে নিচে দেখুন রিকভারি ইমেইল, আপনার আরও একটি সচল ইমেইল অ্যাড্রেস দিয়ে এখানে ভেরিফাই করে আপনি রেখে দিবেন। তারপর দেখবেন যে আপনি যদি ফোন নাম্বারে কোড না পান, ওই ইমেইলে কোড গেলে সেই কোডটি দিয়েও কিন্তু আপনার জিমেইলটিকে খুব সহজেই লগ ইন করতে পারবেন। তো এখানে রিকভারি ফোন এবং ইমেইল আমার আগে থেকেই অ্যাড করা রয়েছে, আমি আর সেটিকে দেখালাম না। আশা করি আপনারা ফোন এবং ইমেইল অ্যাড্রেস এখানে রিকভারি হিসেবে খুব সহজেই অ্যাড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই 4টি স্টেপ যদি আপনি ঠিকঠাক করে নিতে পারেন, আপনার জিমেইল অ্যাড্রেসটি কিন্তু 100% সুরক্ষিত থাকবে। সেটি থেকে কোনো তথ্যই কেউ আর কোনোদিন চুরি করে নিয়ে যেতে পারবে না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।